আপনারা হচ্ছে ফেসবুকে চলে আসবেন, ফেসবুকে তো সবাই আসতে পারি। ফেসবুকে এসে আপনারা এখানে লিখবেন ফুড টেক বিডি, ঠিক আছে? ফুড টেক বিডি অফিসিয়াল যেটা, হ্যাঁ গ্রুপ আছে দেখবেন যে 100 জনের মতো মেম্বার আছে। এইখানে আসবেন, এখানে আসার পর হচ্ছে আপনারা যুক্ত হবেন, ঠিক আছে? এখানে যুক্ত হবেন, ঠিক আছে? ওকে 2 মিনিট নিব, বেশি না, একটু। প্রথমে আপনাদের তাহলে প্রথম কাজ কি, এইখানে এসে যুক্ত হওয়া, ঠিক আছে? যুক্ত না হলে কিন্তু আবার হচ্ছে পোস্ট করতে পারবেন না। এখন এইখানে এসে আপনারা এই ফরম্যাটে পোস্ট করবেন। দ্যাট মিন্স আমি যদি ফরম্যাটটা আপনাদের দেখাই, আপনাদের ব্যাচ ওয়াইজ এটা একটু এখানে রেখে রাখি, ঠিক আছে? ওকে, আচ্ছা, প্রথমে এসে আপনারা হচ্ছে এখানে আপনাদের ব্যাচের নাম লিখবেন, ঠিক আছে? এই এতটুকুর মধ্যে কোনো স্পেস দেওয়া যাবে না, ইনি দেখেন স্পেস দিছিল, এই জন্য ওনাকে খুঁজে পাওয়া আমার জন্য কঠিন, ঠিক আছে? একবারে কোনো স্পেস ছাড়া আপনারা হ্যাশট্যাগ সহ এরকম ভাবে লিখবেন ব্যাচ ডিএম, আপনাদেরটা কত 439, ঠিক আছে? এটা লিখলেন, এরপর আপনার নাম লিখবেন, ঠিক আছে? এরপর হচ্ছে আপনার এটা একটু বড় করে দেই। ওকে, আপনার এখান থেকে প্রথমে কি লিখছেন, আপনার কোথায় হারাই গেল, হ্যাঁ ব্যাচ লিখছেন, এরপর হচ্ছে আপনারা সিমিলারলি আপনাদের নামটা লিখবেন, এরপর ক্লাস সংখ্যা লিখবেন, ক্লাস কত নাম্বার, এটা 1 নম্বর, আর এখানে ব্যাচের ফুল মিনিংটা লিখবেন, এখানে আপনি স্পেস দিয়ে লিখতে পারেন, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? 439। এখন এখানে ব্যাচ না লিখলে হবে, সমস্যা নাই, তবে লিখতে পারেন, কিন্তু মাস্ট বি যেটা আপনার লিখতে হবে সেটা হলো আইডি, ঠিক আছে? এখন আইডি নাম্বার কোনটা পাবেন, আপনাদের ওই যে দেখেন মানে রিসিপ্ট দেওয়া হয়েছে, হ্যাঁ আচ্ছা, কত দেওয়া আছে 2955, তো এইটা আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে? মানি রিসিটের এইটা আপনারা দিয়ে দিবেন যে 2955, আর আপনাদের যেটা থাকবে ওইটা দিয়ে দিবেন, ওটা মুখস্থ রাখবেন, ঠিক আছে? তারপর ব্যাচ নাম্বার তো দিলেন, আর টপিক কি আমাদের আজকে, আজকে আমাদের তেমন কিছুই হয় নাই, আজকে আমাদের টপিক হচ্ছে যে ওরিয়েন্টেশন বা বেসিক, ঠিক আছে? অথবা আপনারা লিখে দিতে পারেন ওভারভিউ অফ ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? বা লিখেন যে হচ্ছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। টপিক আপনার ডিজিটাল মার্কেটিং লিখে দিয়ে, আর লাস্টে হচ্ছে ট্রেনারের নাম @ দিয়ে, এখানেও কোনো স্পেস দিবেন না, ঠিক আছে? @ দিয়ে এই এস এইস এ লিখলেই দেখবেন যে আর ওয়াই যে সাইটটা আছে, এই যে আর ওয়াই, হ্যাঁ আর ওয়াই সহ যে একটা আইডি আপনারা এখানে পেয়ে যাবেন, যেমন দেখেন আমি যদি এখানে সিম্পলি শুধুমাত্র @ এটাই আপনাদের দেখায়। ও আচ্ছা, আমি তো এখানে পোস্ট করতে পারবো না যেহেতু পেজ থেকে আসছে, ঠিক আছে? আপনারা কিন্তু আবার পেজ থেকে আসলে এখানে কি করতে পারবেন না, পোস্ট না কোনো কিছুই করতে পারবেন না, অবশ্যই অবশ্যই আপনাদের এটা প্রোফাইল করতে হবে, ঠিক আছে? বুঝি নাই। আচ্ছা, এমনি তো আপনার ফেসবুক তো আপনি চালাইতে পারেন তাই না? আচ্ছা, তাহলে আপনার ফেসবুকে আপনি চলে আসবেন এখানে, আপনার ফেসবুকে আসলেন এখানে মেটা, এই যে লগ ইন করলেন, লগ ইন আগে থেকে করা থাকলে তো লগ ইন থাকবেই, হ্যাঁ? তো আমার এরকম দেখাচ্ছে, আপনার এরকম দেখাবেন, এই যে এইরকম ইন্টারফেস দেখ, এতটুকু তো পারবেন নাকি, দেখছেন এতটুকু তো পরিচিত আমাদের সাথে, তাই না? কারণ এইখানে এসে যে সার্চ বার আছে, এইখানে লিখবেন ফুড টেক বিডি অফিসিয়াল, ডিই, হ্যাঁ ছোট হাতের বড় হাতের ডাজেন্ট ম্যাটার, লিখে ইন্টারপ্রেস করলে আপনারা হচ্ছে এই যে দেখেন গ্রুপ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এই যে এই লোগো আলা যে এই গ্রুপটা, সেটা আমি যে এই ভিডিও আপনাদের দিয়ে দিব, ঠিক আছে? এইখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে জয়েন করে, আচ্ছা কেউ একজন যদি পেয়ে যান তাহলে লিঙ্কটা দিয়ে দেন, তাহলে লিঙ্কের ওখানে ক্লিক করে অটোমেটিক চলে যেতে পারবেন, সমস্যা নেই। ওকে, এখানে আসলে এই যে দেখেন ভিউ পোস্ট বা রাইট পোস্ট, এখানে আপনারা এটা দেখতে পাবেন, এইখানে এসে ওই যে যে ফরমেশনটা আমি দেখালাম, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এইখানে এসে যেমন দেখেন আপনাদের এইটা, আপনারা এই ফরমেশনে লিখবেন, লিখে এইখানে পেস্ট করবেন, ঠিক আছে? যে ফরমেশনটা একটু সুন্দর করে সাজায় দিলে ভালো হয়, ঠিক আছে? এখানে পোস্ট করার পর আপনারা যে অ্যাসাইনমেন্টটা দিব সেই অ্যাসাইনমেন্টটা নিচের দিকে পাবলিশ করবেন, তো আপনাদের অ্যাসাইনমেন্টটা হচ্ছে ফার্স্টলি যে এইখানে ট্রাই করবেন যে ডিজিটাল মার্কেটিং কি, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে?
এরপরে হচ্ছে লিখবেন টাইপ অফ ডিজিটাল মার্কেটিং। এরপর আপনারা হচ্ছে 3 নম্বর কোশ্চেনে আপনারা এখানে লিখবেন যে ডিজিটাল মার্কেটিং নিশ, ঠিক আছে, মানে টপিক, ঠিক আছে। অথবা এখানে লিখতে পারেন যে ডিজিটাল মার্কেটিং কত টাইপের হয়ে থাকে, তো এটা তো দেখছি টাইপ অফ ডিজিটাল মার্কেটিং তো দিয়েছিল, ঠিক আছে। ঠিক আছে, এতটুকু হচ্ছে আপনারা লিখবেন। আচ্ছা, দুইটা কোশ্চেন প্রায় একই রকমের হয়ে গেছে, এটা দরকার নাই। আচ্ছা, এরপরে হচ্ছে আপনারা আরেকটা কোশ্চেনের আনসার এখানে নোট ডাউন করার চেষ্টা করবেন যে যে ফেসবুক অ্যাডস কি, ঠিক আছে, মানে দ্যাট মিন্স হোয়াট ইজ ফেসবুক অ্যাডস, হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া, ঠিক আছে। আর স্ট্যাটিস্টিক অফ, স্পেলিং অত ভুল যেতে পারে, ওইটা একটু দেখে নিন, অফ সোশ্যাল মিডিয়া ইন 2014 24 আর কি। ওকে, তাহলে এটা হলো 1 নম্বর, এটা হচ্ছে আপনাদের 2 নম্বর, এটা 3 নম্বর কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন, আর এটা হচ্ছে 5 নম্বর। দ্যাট মিন্স এইখানে স্ট্যাটিস্টিক অফ সোশ্যাল মিডিয়া, এটা কেন বলতেছি, এই স্ট্যাটিস্টিকের মধ্যে আপনার সকল ধরনের সোশ্যাল মিডিয়ার মানে কতজন মেম্বার, কতজন হচ্ছে আপনার এখানে আছে, এই জিনিসগুলো লেখার চেষ্টা করবেন, ঠিক আছে। যেরকম হচ্ছে এই যে ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে আপনার টুইটার, ঠিক আছে। এই এই কতগুলো এই সোশ্যাল মিডিয়াতে কি পরিমাণ ইউজার প্রতিদিন এটা ব্যবহার করতেছে, কি পরিমাণ ইউজার এখানে মান্থলি আসতেছে, এই সবগুলো জিনিস নোট ডাউন করার চেষ্টা করবেন, ঠিক আছে। এইগুলো লিখে আপনারা চাইলে একটা নোটপ্যাডে লিখে নোটপ্যাড সরাসরি এখানে দিতে পারেন, অথবা এইখানে কোশ্চেন লিখে নিচে নিচে কোশ্চেনের আনসার এখানে দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। অথবা আপনারা যে স্ট্যাটিস্টিক বা স্ট্যাটিস্টিক যেগুলো পাবেন, এই স্ট্যাটিস্টিক গুলো স্ক্রিনশট নিয়ে এখানে আপনারা অ্যাড করে দিতে পারবেন, বুঝতে পারছি। তাহলে অ্যাসাইনমেন্ট কি এবং কিভাবে জমা দিবেন বুঝতে পারছি আমরা সবাই, যে এই 4টা 5টা কোশ্চেনের আনসার লিখবেন, লেখার পর এইখানে আপনি অ্যানসারও লিখতে পারেন। এটা কোশ্চেন, হ্যাঁ হ্যাঁ সব ইংলিশ, একটা বাংলা না। ও সোশ্যাল মিডিয়া কি, সোশ্যাল মিডিয়া এটা, তারপরে এটা আপনার হচ্ছে এখানে স্ট্যাটিস্টিক লিখবেন, স্ট্যাটিস্টিক কোনটা, ফেসবুকের জন্য কতগুলো মান্থলি, এটা যেগুলো পাবেন একটা নোট ডাউন করে আনবেন, এবং হচ্ছে ফেসবুক অ্যাড কি, ঠিক আছে, হোয়াট ইজ ফেসবুক অ্যাডস। আমি এটা পোস্ট করে দিলাম, হ্যাঁ আমি এগুলো ফাঁকা রেখে পোস্ট করে দিলাম। আপনারা এইটা, না এটা হোয়াটসঅ্যাপে যাবে না, এটা এই ফেসবুক গ্রুপে গেলে আপনি পাবেন, এটা কেউ একজন এখান থেকে কপি করে গ্রুপে দিয়ে দিয়ে দেয়, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিন, বুঝাতে পারছি। এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট, ক্লিয়ার? ওকে, তাহলে এই অ্যাসাইনমেন্ট গুলো করবেন। এখন আমি বলি এই অ্যাসাইনমেন্ট গুলো না করলে আপনাদের কি হবে। প্রথমত আপনাদের সার্টিফিকেট ডিপেন্ড করবে 3টা বিষয়ের উপর। ফার্স্ট আপনাদের হচ্ছে অ্যাটেন্ডেন্স, সেকেন্ড হচ্ছে আপনাদের এই অ্যাসাইনমেন্টের উপরে সবগুলো অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, এবং থার্ড হইতেছে আপনাদের এই সবগুলো শেষে একটা পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা যারা ভালো করবে তারা অবশ্যই গ্রেড ওয়াইজ সার্টিফিকেট পাবে, ঠিক আছে। ওকে, এমনিতে এখন যে সার্টিফিকেট গুলো দেওয়া হয়েছে আগের এই যে আপনাদের 5টা আগের ব্যাচ থেকে লাস্ট 5টা ব্যাচে এরকম শুরু করছি, সবাই এ প্লাস, ওইরকম ভাবে আমরা সার্টিফিকেট দিব না, ঠিক আছে। তো এইটা সবাই ভালো করে খেয়াল করবেন, অবশ্যই কিছু করেন আর না করেন, খান আর না খান, অবশ্যই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, ঠিক আছে, মাস্ট বি। আর ক্লাস সবগুলোই পাবেন। ওকে, তাহলে এই পর্যন্ত ছিল। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। 2-1 দিনের মধ্যেই দিয়ে দেবেন, ঠিক আছে।